কাপটা মম্মির, এই কাপটা মাধবের। সকাল সকালই বায়না শুরু হয়ে গেছে মাধবের। প্রত্যেকটা জিনিসের মধ্যে ওর বায়না থাকে, এটা দাও নাহলে সেটা দাও, সেটা দাও না হলে ওটা দাও। তো ওর মানে মেজাজ বুঝে সকালবেলা টাইমটা আমি ওর সাথে কাটাই। যদি একটু আধটু কোনো রকমভাবে একটু বকাবাদ্য করে ফেলি তাহলে সারাটা দিন মাটি হয়ে যাবে। এই জন্য আমি কী করি, ও যে কথাটা বলে সেটা আমি যদি ঠিক হয় তাহলে তো এটাকে মেনে নিই, আর যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমি এটাকে একটু অন্যরকমভাবে এইটার মধ্যে একটু টুইস্ট এনে একটু ঘুরিয়ে বাস আমার কথাটাকে আমি রাখি, ওর কথাটাকে মানে মানে রাখি না, কিন্তু ওটাও বুঝতে পারে না। এখন দেখো ওটা ছিল আমার চা আর ওটা কিন্তু ওর কাড়া ছিল। তো ও খাবে, আমি খাবো চাটা, কিন্তু ও বায়না করছিল যে ওটা খাওয়ার জন্য। তো যাই হোক, যেভাবে ওকে আমি ম্যানেজ করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, বেশি একটা ভালো আছি সেটা বলবো না, কারণ আমার প্রচণ্ড কয়েকদিন ধরে মানে মানে দাঁতের ব্যথা যাচ্ছিল, তো সেটা নিয়ে আমি একটু প্রবলেমে ছিলাম। তো ডাক্তার দেখিয়েছি, চিকিৎসাও করেছি, কিন্তু এখন একটু একটু পেইন আছে যদিও। তো যাই হোক, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই না। কি বলবো বলো তো, প্রত্যেক ঘরে ঘরে রোগ শোক লেগেই থাকে, তাই না? এই একটু সুস্থ হওয়া, এই একটু অসুস্থ হওয়া, এই সমস্ত জিনিস তো লেগেই থাকে, আমাদের সবার ঘরে আছে। তো এগুলো তো নর্মাল আমাদের জীবনে। তো সকালবেলা গেছিলাম একটু বাজার করতে, বাজার করে নিয়ে আসলাম। দেখো, রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের কাজকর্ম আছে। আর তোমরা অবশ্যই ফিল করতে পারছো কিংবা বুঝতেই পারছো যে আমার ভয়েস ওভারটা শুনে তেমনটা বোল্ডলিভাবে আমি কোনো ভয়েস ওভার দিতে পারছি না, একটু মানে আস্তে আস্তেও দিতে হচ্ছে, আর সাউন্ডটা তেমনটা কোনো আসছে না। তো এজন্য বুঝতে পারছো যে আমার এখনও পেইন আছে। তো যা হোক, রোগ তো হলে নিরাময় হওয়ার ওষুধ আছে, তো তেমনটা টেনশন করে লাভ নেই। নিজের কাজে তো নিজেকে ফোকাস করতেই হবে, কতদিন আর আমি এটাকে অ্যাভয়েড করে রাখবো। আর এটা আমার একটা প্যাশন, কাজ করাটা এই মানে এরকম প্ল্যাটফর্মে, ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করা, ফেসবুকের প্ল্যাটফর্মে কাজ করাটা আমার একটা প্যাশনই বলতে পারো, আমার একটা শখই। তো আমি এই কাজটা করতে ভালোবাসি, এই জন্য এই কাজটার মধ্যে প্রচুর পরিমাণে আমি এফোর্ট দিতেও ভালোবাসি। আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ, তো ইলিশ মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে কী দিয়ে রান্না করা হবে সেটাই তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। ইলিশ মাছ আনা হলে আমার হাজব্যান্ড ভাজাটা খেতে খুব ভালোবাসে, তেমনটা আমি একদম ভালোবাসি না ভাজা খেতে, কারণ আমার ভালো লাগে না। ইলিশ মাছ জিনিসটি আমার ভালো লাগে না। হ্যাঁ, আমি বাঙালি ঠিক আছে, কিন্তু ইলিশ মাছ আমার ভালো লাগে না। একটাই কারণ, এত পরিমাণে তেল থাকে না, এজন্য খেতে ভালো লাগে না। আরেকটা কারণ, আমি খেয়ে না সহ্য করতে পারি না। আমি দেখেছি, আমি কোনো আবোল তাবোল খেয়ে আমি সহ্য করতে পারি না। আমার জন্য ওই একটু তেল ছাড়া পাতলা পাতলা মাছের ঝোল, তেল ছাড়া বলতে কি, অল্প আধটু তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল, নিরামিষ একটা চচ্চড়ি, এসবই ভালো লাগে। তবে হ্যাঁ, ভাজা বড়াটাকে একটু ভালোবাসি, যেমন সজনে পাতার বড়া, পুঁই পাতার বড়া, বেগুন ভাজাটা আমার খুব প্রিয়, কিন্তু এটাতে প্রচণ্ড পরিমাণে তেল, এখন অ্যাভয়েড করার চেষ্টা করি। তো আজকে রান্না করব পুঁই দেখতে পাচ্ছ, পুঁই ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, ইলিশ মাছের মাথাও আছে, তো সেটা দিয়ে কিন্তু দারুণ হয়। তো ওটাই রান্না করব, ইলিশ মাছের মাথা দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে আর কুমড়ো দিয়ে রান্না করব। আমার হাজব্যান্ড এভাবেই ভালোবাসে। আবার ভালোবাসে কলাইয়ের ডাল দিয়ে, মাসকলাইয়ের ডাল দিয়ে, ওটা আমার একদম অপছন্দ, মানে বরাবরই আমার অপছন্দ, লিটারেলি আমি একদম পছন্দ করি না এই ইলিশ মাছ দিয়ে, এই যে মাসকলাইয়ের ডাল দিয়ে, একদমই আমার পছন্দ না। কিন্তু এটা আমি পছন্দ করি, কারণ ওই যে পুঁই ডাঁটাটা না আমার খুব প্রিয়, কুমড়ো পুঁই ডাঁটাগুলো আমার প্রিয়। আর এটা যেহেতু নিরামিষ সবজির সঙ্গে ইলিশ মাছের মাথাটা দেওয়া হয়, যদিও আমি ইলিশ মাছের মাথাটা খাবো না, তো আমি তরকারিটা দিয়ে খেয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ একদম বাজার থেকে না একদম ফ্রেশ ট্যাংরা মাছ নিয়ে এসছে। আমার না ট্যাংরা মাছ এত ভালো লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ট্যাংরা মাছ, কই মাছ, ছোটো ছোটো মাছ আমার খুব ভালো লাগে। আর গুণাগুণ বিচার করে খেতে আমি খুব ভালোবাসি, বিশ্বাস করো। বরাবরই বলে থাকি তোমাদেরকে যে কোনো খাদ্যের গুণাগুণটা বিচার করে আমি খেতে খুব ভালোবাসি, আমার ভালো লাগে। আমি যেটা দিয়ে খেয়ে সুস্থ থাকবো আমি সেটাই খেতে চাই। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা আনহাইজেনিক আনহেলদি ফুড খেয়ে নিই, কোথাও বিয়েবাড়িতে গেলাম, কোথাও বন্ধুবান্ধবের সাথে রেস্টুরেন্টে গেলাম, সেটার কথা কিন্তু একদম আলাদা। মাঝে মধ্যে খাওয়া যায়, 10-15 দিনে একবার, মাসে একবার, 20-25 দিনে একবার, সেটা খাওয়া যায়, ম্যানেজ করা যায়। কিন্তু আমাদের হেলদি খাবারটাই পিক করতে হয় সবসময়, যদি আমরা নিজেকে সুস্থ রাখতে চাই। এদিকে দেখে বুঝিয়ে গেছো যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করবো ইলিশ মাছ।
এটা কিন্তু আমার পছন্দের ছিল, আমার হাজব্যান্ডের কিন্তু একদম পছন্দ না। তো আমার শাশুড়িমা বলছে আজকে আমি তোমার রান্না করতে হবে না। আমি বললাম না, আমিই রান্না করি, উনিও তো রান্না করেন। তো ভাবলাম আমি রান্না করি। আসলে আমি একটু রান্না করলে তেল কম দিয়েই রান্না করি। তো আমি ইচ্ছে করে আজকে রান্না করতে এসেছি। এখানে দেখতে পাচ্ছ জল নিয়ে নিলাম অনেকখানি, আর এখানে একটু গুঁড়ো দুধ আমুলের নিয়ে নিলাম। এখন গুলে নিয়েছি, দুধটাকে একটু ভালোভাবে জাল তুলে নেব। কী করবো বলো তো, একটু দই বসিয়ে নেব, কারণ আমার ঘরে আমার শাশুড়ি মা ঘরে পাতানো দইটা খান। আমি হাত দিয়ে, মানে যেটা আমি নিজে হাত দিয়ে বলতে কি, মানে আমি নিজে ঘরে বসাই দইটা। আর আমার মেয়েকেও মাঝে মধ্যে দিই, দেখবে টক দইটা আমাদের সবার জন্য খুব উপকারী। তবে হ্যাঁ, গরুর দুধ হলে খুব ভালো হতো, কিন্তু কি করব, গরুর দুধ যেটা আসে সেটা আমার মা বোনের জন্য রাখতে হবে। আর এটা আমি আমুল দুধ দিয়ে করছি। আর এখানে দেখে বুঝে গেছো, কাঁচকলা আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে ফ্রাইও করে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে রান্না করব। যদিও আমার হাজব্যান্ড খেয়েছিল, সোম খেয়েছিল, কিন্তু কিচ্ছু বলেনি। তবুও আমি অনেক সময় বলে থাকি যে সব সময় তো তোমরা মুখের সাথে খেয়ে থাকো, মাঝে মধ্যে না একটু হেলদি জিনিসটাকে পিক করার চেষ্টা করো। হেলদি জিনিসটা আমাদের সবার জন্যই ভালো। ভবিষ্যতে এটার জন্য আমাদের আনহেলদি জিনিস খেয়ে যতটুকু না টাকা পয়সা নষ্ট করব, মানে একে তো দাম দিয়ে জিনিসপত্র কিনে এনে খাচ্ছি, তারপর আবার অসুস্থ হয়ে পড়ছি, তারপর আবার দেখো দামি দামি ওষুধও খেতে হচ্ছে। তো এর থেকে ভালো আমি মনে করি হেলদি খাবারটা খাবো, ওষুধ খেতে হবে না, তারপর সুস্থ থাকবো। তাই কি না? তোমরা একটু মতামতটা আমাকে জানাবে, তোমাদের এই ব্যাপারে কি মানে অপিনিয়ন। তো এইদিকে দেখো, এই কড়াইতে আমি মশলাটা ভেজে নিয়েছি। এখন মশলার সাথে দিয়ে দিয়েছি, মশলাতে তেমন কিছু দেওয়া হয়নি বন্ধুরা। কালো জিরেটা ফোড়ন দিয়েছি, এখানে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি কমই দিই। আর এদিকে মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে চলে এসছে। তো আমাকে ওর কোশ্চেন পেপারটা দেখাতে এসছে যে মা আমার পরীক্ষা দারুণ হয়েছে। আমি বলছি একটু ওয়েট করো, আমি রান্নাটা একটু সেরে নিই, তারপর তোমার কোশ্চেন পেপারটা আমি বসে একদম রিল্যাক্স মুডে দেখব, কোনো চাপ নেই। আর এদিকে আমার ছেলে তো গ্লুকন্ডি বলতে অজ্ঞান। তো ও বলছে মা আমি নিজে বানাবো। তো ও নিজে বানাতে চলে এসেছে বলে আমি কিন্তু সামনে থেকেই ওকে দেখিয়ে দেবো। এই যে দেখিয়ে দিচ্ছি দেখো। আর কাচের গ্লাস তো হঠাৎ করে যদি হাত থেকে পড়ে ভেঙে যায়, বাচ্চা মানুষ যদি ভেঙে যায় তাহলে কোনো তেমনটা প্রবলেম না, কিন্তু ওর হাতে পায়ে যদি লেগে যায় এটা হলো প্রবলেমটা। তো ওখানে একটু জল দিয়ে দিচ্ছেন, বাস জল দিয়ে দেওয়া হলো। এখন ও ভালোভাবে নেড়ে চেড়ে, ও বলছে যে ওর বোতলের মধ্যে ঢুকিয়ে দিতে, মানে ও যে ছোট বোতলটা দিয়ে খাবে ওর বোতলের মধ্যে দিয়ে দিতে। তো দিয়ে দেবো ওকে প্রথমে, তারপর ও একটু একটু খেয়েও নেবে। আর আমি সবাইকে এখানে দিয়ে দিচ্ছি গ্লুকন্ডিটা। আমার ঘরে গরমের দিনে গ্লুকন্ডি বরাবরই থাকে। বিকেলবেলা আমরা যখন ঘুম থেকে উঠি, গরমের দিন আরও যখন গরমটা বেশি পড়বে তখনকার কথা বলছি, জুন জুলাইয়ের কথা বলছি। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ওগুলোতে তো মানে গরমের অবস্থা চিন্তা করে আমার এখনই মানে মাথা গরম হয়ে যাচ্ছে, আমি কিভাবে কাটাবো এই দিনগুলো। আমার জন্য মানে কি বলবো, মানে এত কষ্টকর, মানে আর বলে লাভ নেই। তো ওই দিনগুলোতে আমরা সবাই যখন দুপুরবেলা একটু ঘুম থেকে উঠি, তারপর ওঠার পর আমরা একটু গ্লুকন্ডি খাই। এদিকে দেখো আমার রান্নাও শেষ, কাঁচকলা আলু ইলিশ মাছের ঝোল এখানে খাওয়া হয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড এসে খেয়ে গেল, এই জন্য তরকারিটা একটু অল্প দেখতে পাচ্ছ। পুঁই চচ্চড়ি করা হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে, আর ডাল করা হয়েছিল। এই রান্না করেছি। কাপড় চোপড়গুলো সে কখনই ধুয়ে দিয়েছিলাম বাথরুমে, এগুলোকে ছাদে নিয়ে গেলাম তো মেলে দেবো। আর আমার যেই মোবাইল দিয়ে আমি শ্যুট করি সেই মোবাইলের ব্যাটারি একদম জিরো ড্রাই হয়ে গেছে, লিটারালি ড্রাই হয়ে গেছে। আমি এটাকে চার্জে বসিয়ে দিয়েছি। তো এখন আমি অন্য আরেকটা মোবাইল দিয়ে শ্যুট করছি, এই জন্য তোমরা একটু এরকম দেখতে পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, এতক্ষণে আমি কাজ সারলাম। আমার কাজ বলতে কি, খাওয়া দাওয়া রয়েছে আমার এখনও, তো খেয়ে নেব। তো এখন এসছি একটু চুল টুলটা আঁচড়ে নেবো, ফেস টেসটা ধুয়ে নিয়েছি, একটু ক্রিম লাগিয়ে নেবো। ক্রিম বলতে এখন আর সেই কোল্ড ক্রিম লাগাতে হয় না আমার ঘরে, ময়শ্চারাইজারই লাগাই, তবে একটা লাইট ময়শ্চারাইজার লাগাই আমি, এটা লাগাই। তো এটা লাগিয়ে বাস, আর দেরি করবো না। ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না, ইদানিং সবসময় আমার আমি একটু উইক ফিল করছি, আমার ভালো লাগছে না। তো ভাবলাম একটু হিমোগ্লোবিন টেস্ট করিয়ে নিই, যেহেতু আমার ঘরের নিচে প্যাথোলজি, তো প্যাথোলজিতে গিয়ে একটু নিজের ব্লাড হিমোগ্লোবিনটা একটু টেস্ট করে ভাবছি। তো আজকেই সকালবেলা ব্লাড দিয়ে দিয়েছি, দেখি কি রিপোর্ট আসে।
তো দেখি হিমোগ্লোবিনের পরিমাণটা কত আসে, তো দেখে বুঝতে পারবো। ইদানিং আমার শরীর একদম ভালো লাগছে না, আমি মানে যে কোনো কিছু করতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমি প্রচণ্ড টায়ার্ড ফিল করছি। আর সবচেয়ে একটা বিরাট বড় সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছে আমার, আমি যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করি আমার তখন মাথা ঘুরায়, গা হাত ঝিমঝিম করে, আমি মানে নিজের ব্যালেন্সটাকে ধরে রাখতে পারি না। আমার মনে হয় যে আমি এক্ষুনি পড়ে যাব মাথা ঘুরিয়ে। তো এটা কিন্তু বিরাট বড় একটা সমস্যা। তো এই জন্য দেখি আমি প্রথমে হিমোগ্লোবিন টেস্টটা করব, তারপর দেখবো হিমোগ্লোবিন টেস্ট দেখে বুঝতে পারবো এটা কি আমার শরীরে রক্তের অভাবে হচ্ছে, নাকি মা বাবার সঙ্গে সারাক্ষণ দুষ্টামি যে করছে ওকে মানে ওকে হ্যান্ডেল করাটা, তারপর সংসারের মানে চাপ, মানে সব কিছু মিলিয়ে আমাদের মহিলাদের যা অবস্থা থাকে না, সমস্ত কিছু মিলিয়ে হয়তো বা দেখি কি হয়। তো আর বেশি দেরি করবো না, এখন যাব খাওয়া দাওয়া করতে, লাস্ট করবো আমি, আর দেরি করবো না। আর খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ড অবহেলা করছি ইদানিং, খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ড অবহেলা করছি, মানে টাইম মতো খেতে চাইছি না, টাইম মতো খাচ্ছি না, কিংবা পরিমাণ মতো খাচ্ছি না, ইচ্ছা হচ্ছে না আসলে। তো দেখি কি হয়, হিমোগ্লোবিন টেস্টের পরে বুঝতে পারবো যে আমার যে এই যে মাথা যে ঘোরাচ্ছে এটা আসলে মানে কিসের জন্য। সবচেয়ে খারাপ লাগছে আমি যখনই রাস্তায় বের হচ্ছি আমার তখনই মাথা ঘোরাচ্ছে, আর আমার এমন লাগছে যে আমি পড়ে যাব মনে হয়। তো ওই জন্য ব্লাড টেস্ট, হিমোগ্লোবিন টেস্টটা আমার খুবই দরকার, খুব ইমিডিয়েট দরকার, তো সেটাই করছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই।